4 দফা দাবিতে আগামীকালও মার্চ টু এনপিআর কর্মসূচি পালন করবেন কর্মকর্তা কর্মচারীরা। সমস্যা সমাধানে আহ্বান ব্যবসায়ীদের। প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান বিএনপি। শেখ হাসিনার বিচার দৃশ্যমান করার দাবি। মুন্সিগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ, প্রাণ হারালেন 4 জন, আহত আরও অন্তত 15। এবং আবারও বেড়েছে ডেঙ্গু সহ মশাবাহিত রোগের প্রকোপ। বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইনভার্সিস লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কারের দাবিতে রোববারও কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এই ঘোষণা দেয়। এদিন সকালে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি শুরু করেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে সকাল থেকে এনবিআর ঢাকা কার্যালয়ের কর্মকর্তা সহ দেশের বিভিন্ন প্রান্তের কর্মকর্তারা রাজধানীর এনবিআর ভবনের সামনে সমবেত হন। এদিকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আজ রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ীরা। তারা আলোচনার মাধ্যমে সমস্যার দ্রুত সমাধান করার আহ্বান জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারকে দেশের অর্থনীতির দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আর শেখ হাসিনার বিচার দেশের মানুষ দৃশ্যমান দেখতে চায় বলে দাবি করেন দলটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। রাজধানীর বাংলাদেশ চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের নিয়ে আয়োজিত কর্মসূচির ভেন্যু পরিদর্শন করতে যান বিএনপির উদযাপন বাস্তবায়ন কমিটির সদস্যরা। দেশ এখন সামাজিক অর্থনৈতিক সহ নানা সংকটে আছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এর থেকে দেশকে মুক্ত করার আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তাকে অর্থনৈতিক বিষয়টা দেখতে হবে। আমরা বলেছি আমরা সরকারের যে ত্রুটি বিচ্যুতি আছে সেটা সমালোচনা করব, কিন্তু যে কয়দিন তারা আছেন তারা যাতে এদেশের মানুষের কল্যাণে, এদেশের মানুষের সামগ্রিক উন্নতি এবং তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবেন। এই জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটি অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে সেটা দিতে হবে। ভবিষ্যতে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তারা যেন ফেসিবাদী না হয়ে জনগণের সেবক হয়ে কাজ করবেন বলে প্রত্যাশার কথা জানান রুহুল কবির রিজভী। আমাদের যারা জনপ্রতিনিধি হবেন আগামীতে তাদের প্রতিটি পদে পদে যাতে জবাবদিহিতে থাকে সেই গণতন্ত্র নিশ্চিত আমাদের করতে হবে। এখানে একজন ব্যক্তি ক্ষমতাশালী হলেন, কেউ এমপি হয়ে গেলেন, কেউ জনপ্রতিনিধি হয়ে সে এলাকার গডফাদার হয়ে গেলেন। শেখ হাসিনার আমলে যেটা হয়েছে আমরা সেই পরিস্থিতি তৈরি হবে না। শেখ হাসিনার বিচার দেশের মানুষ দৃশ্যমান দেখতে চায় বলে এ সময় দাবি করেন দলটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। সম্পূর্ণ দেশবাসীর দাবি খুব শীঘ্রই শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে, দ্রুত কার্যকর হবে। যে সংস্কার কাজ চলছে সেটি আরও বেশি দৃশ্যমান এবং দ্রুত হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের সরকার নির্বাচিত হবে এবং একটা উপযুক্ত সময়। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কোনো কমিশন বা সংস্থার মাধ্যমে অভ্যর্থনে শহীদ ও আহতদের পাশে থাকবে বলে জানান বিএনপির এই নেতা। সরকার সর্বোচ্চ যে কাজটুকু করা দরকার শহীদ পরিবারের জন্য, সেটা একটা কমিশন হোক, একটা সংস্থার মাধ্যমে হোক বা অধিদপ্তরের মাধ্যমে হোক, নিয়ম অনুযায়ী নীতি অনুযায়ী আমরা আমাদের অবস্থান থেকে সেই পরিবারগুলোর পাশে আমরা দাঁড়াবো। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান উপলক্ষে 36 দিন ব্যাপী কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী। এ কথা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে মগবাজারস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল জানান, 1 জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান করা হবে। 8 থেকে 15 জুলাই হবে জামায়াত নেতৃবৃন্দের শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ মতবিনিময়। এরপর 16 জুলাই শহীদ আবু সাইদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করতে রংপুর যাবেন শীর্ষ নেতারা। 5 আগস্ট দেশব্যাপী গণমিছিল পালন এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে জাতীয় ও স্থায়ীভাবে অংশগ্রহণ করবে দলের নেতাকর্মীরা বলেও জানান মিয়া গোলাম পরওয়ার। সেখানেও আমাদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ 6 থেকে 8 আগস্ট সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, আলেম ওলামা, ব্যবসায়ীদের বিভিন্ন পেশাজীবীদের উদ্যোগে আমাদের আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হবে। এইভাবে 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত আমরা কর্মসূচি ঘোষণা করেছি। মুন্সিগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও অন্তত 15 জন আহত হয়েছেন। ভোরে শ্রীনগরের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। ইতোমধ্যে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ভোরের দিকে হামদান এক্সপ্রেসের একটি নৈশ কোচ পেছন থেকে চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলেই এই দুর্ঘটনা ঘটে। বাংলাদেশে এবারে ডেঙ্গুর পাশাপাশি ভয়াবহ আকার ধারণ করবে চিকুনগুনিয়া, এমন শঙ্কার কথা জানিয়েছেন কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার। সেই পরিস্থিতি মোকাবেলায় তৈরি রয়েছে উত্তর সিটি কর্পোরেশনও। একই সাথে হাসপাতালগুলো নিয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। শাহিন হাওলাদারের ক্যামেরায় শেখ সোহাগের রিপোর্ট। গ্রাম থেকে শহর, প্রতিটি অঞ্চলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের সংখ্যা হু হু করে বাড়ছে। হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীদের উপচে পড়া ভিড়। বিশেষজ্ঞরা বলছে, গতবারের চেয়ে এবারে ডেঙ্গু জ্বর ব্যতিক্রমধর্মী এবং এর লক্ষণও ভিন্ন। একই সাথে চিকুনগুনিয়ার প্রভাবও এবার বাড়বে বলে জানান অধ্যাপক ডক্টর কবিরুল বাশার। আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি যে এবছর ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে। বিশেষ করে ঢাকা ছাড়াও ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা এবং বরিশাল এই কয়েকটি জেলার পরিস্থিতি বেশ ভয়াবহ হওয়ার একটি সম্ভাবনা আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তর সিটি কর্পোরেশনের স্কুল ভিত্তিক কার্যক্রম ছাড়াও বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে। নাগরিক যারা আছেন শহরে তারা যেন একটু সচেতন থাকে, তাদের আশেপাশের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মেইনলি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে জোর দিচ্ছি। আমরা 2টি স্পেশাল প্রোগ্রাম করেছি। একটা হচ্ছে স্কুল ভিত্তিক যে প্রোগ্রামগুলো, যেহেতু স্কুলগুলো 7 থেকে 8 দিন 12 দিনের মতো বন্ধ ছিল, সেই স্কুলগুলোতে শিক্ষার্থীরা ক্লাসে আসার আগেই তারা যেন একটা মশক মুক্ত এবং ডেঙ্গুর আশঙ্কা মুক্ত একটা পরিবেশ পায়, সেই জন্য আমরা স্কুল ছুটির আগ পর্যন্ত গতকাল পর্যন্ত স্কুলগুলোতে আমরা প্রায় 1244 স্কুল টার্গেট ছিল, আমরা 1000-এর মতো স্কুল ফুলফিল করতে পেরেছি। আমরা ক্লিন করে দিয়েছি এবং ফগিং করে দিয়েছি যাতে মশার আশঙ্কাটা দূর হয়। সেই সাথে ডিএনসিসি কোভিড হাসপাতালকেও প্রস্তুত রাখা হয়েছে। তবে এবারের রোগীদের ধরন অন্যান্য বারের চেয়ে ব্যতিক্রম হয় বাড়তি সতর্কতার কথা জানান হাসপাতালটির পরিচালক। আপনারা জানেন যে আমরা চিকিৎসা দিয়ে একটা স্মল পার্সেন্টেজ অফ পিপলকে কিন্তু উই ক্যান ট্রিট, কিন্তু যদি আমরা প্রিভেন্ট করি তাহলে কিন্তু আমরা মাস পিপল এই ডেঙ্গু থেকে রক্ষা পেতে পারে। এবং এই সচেতনতার জন্য যেটা ব্যক্তিগত পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে প্রতিবারের ন্যায় ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব বলছেন সাধারণ মানুষ। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।
গত 15 বছর তারা যে নৃশংস অত্যাচার, নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে তা ক্ষমার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ এফডিসিতে ক্ষমতার পালাবদলে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ আর কখনো সুস্থ ন্যারেটিভ নিয়ে মানুষের সামনে ফিরে আসতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের চেতনা সবার হৃদয়ে আগুন লাগিয়ে দিয়েছে, যা আরও বহুদিন চলবে। এনসিপির মধ্যে অসংলগ্নতা দেখা যাচ্ছে উল্লেখ করে মান্না বলেন, তাদের কথায় ও কাজে আরও ঐক্যবদ্ধ ও পরিণত হতে হবে। গত 26 জুন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা 2 শিক্ষার্থীর পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইভানা তালুকদার। এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ দ্বাদশ শ্রেণীর শিক্ষক ডক্টর মোহাম্মদ আমিনুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছেন। গঠন করেছে তদন্ত কমিটি। আগামী 7 দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে ওই কমিটিকে। বেলা 11টায় উত্তরা হাই স্কুল অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবি করেন, উত্তীর্ণ 2 জনকে বাদ দিয়ে মশফিকুল আলী ও মেহেদি হাসান নামে 2 ছাত্র রেজিস্ট্রেশন করেছে শিক্ষক আমিনুর। ঘটনার পর থেকে শিক্ষক আমিনুর রহমানের খোঁজ পাওয়া যাচ্ছে না। মোহাম্মদপুরে বসিলা চৌরাস্তা মোড়ে সিএনজি সাধারণ মালিক শ্রমিকের যৌথ উদ্যোগে 7 দিনব্যাপী ইউটার্নের জায়গায় রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। এই রাস্তায় সবসময় যানজট লেগে থাকায় সিএনজি মালিক শ্রমিকরা নিজ উদ্যোগে রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে এই কার্যক্রম হাতে নেয়। 5ই আগস্টের পর থেকে সবসময় সিএনজি মালিক শ্রমিকরা এই রাস্তাটিকে 10 জন স্বেচ্ছাসেবী দিয়ে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন। সিএনজি মালিক শ্রমিকদের দাবি, স্বাচ্ছন্দ্যে জীবিকা নির্বাহ করতে পুলিশ প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন। প্রবাসের সংবাদ। কুয়েতে বাংলাদেশ কমিউনিটির পৃষ্ঠপোষকতায় কুয়েত হসপিটাল নার্স গ্রুপের উদ্যোগে কমিউনিটির নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। খাইতান রাজধানী প্যালেস হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে, শামসুল হক ও রোজি খাতুনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী। এছাড়াও ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন হাওলাদার সহ অন্যান্যরা। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। 4 দফা দাবিতে আগামীকাল মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করবে কর্মকর্তা কর্মচারীরা। সমস্যা সমাধানে আহ্বান ব্যবসায়ীদের। প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান বিএনপির। শেখ হাসিনার বিচার দৃশ্যমান করার দাবি। মুন্সিগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ, প্রাণ হারালেন 4 জন, আহত আরও অন্তত 15। আবারও বেড়েছে ডেঙ্গু সহ মশাবাহিত রোগের প্রকোপ, বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার